কোরআন যে আল্লাহ তাআলার কাছ থেকে এসেছে এ ব্যাপারে কি আপনার সন্দেহ আসে? 1400 বছর ধরে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কোরআনের মধ্যে ৩ জায়গায়। এক জায়গায় বলেছেন যে কোরআনের মতন তোমরা নিয়ে আসো, আরেক জায়গায় বলেছেন কোরআনের একটা সূরার মতন নিয়ে আসো, আরেক জায়গায় বলেছেন কোরআনের কয়েকটা আয়াতের মতো নিয়ে আসো যদি তোমরা এর বিরুদ্ধে সন্দেহ পোষণ করো। এর মানেটা কি? আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দেওয়ার পরে আমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত যে তোমরা যদি সন্দেহ থাকে কোরআনের মতো নিয়ে আসো, কেন আনতে পারছো না কেউ? এর সমস্যাটা কোন জায়গায়? সমস্যা হলো এই যে কোরআনের বর্ণনাভঙ্গি এমন, ডক্টর তহা হোসেন বলেছেন যে আমি সব কিছু পড়াশোনার পরে দেখলাম যে কোরআন হলো কোরআনই, না পোয়েট্রি না প্রোজ। কোথায় এর মানে এজাজটা, মুজিজাটা, অলৌকিকত্ব এবং কোথায় তার শ্রেষ্ঠত্ব লুকিয়ে রয়েছে? ইমাম আব্দুল কাহের জুরজানি মনে করেন যে এর যে নজম, অর্থাৎ এর যে বেস্ট ওয়ার্ড ইন বেস্ট ওয়ার্ডার, প্রত্যেকটা শব্দ তার অর্ডারকে কেন্দ্র করে যেভাবে আবর্তিত হয়েছে, এখানে সৌন্দর্য। ইমাম বাকিল্লানি বলেছেন যেখানে তার শব্দ এবং শব্দের মধ্যে যে সুর এবং সম্মোহন, এটাই হলো কোরআনের মুজিজা। আর বর্তমান জামানার সাইদ কুতুব তিনি উল্লেখ করেছেন কোরআনের মুজিজা হলো এখানে তার শব্দ, তার সুর লহরী, তার বক্তব্য, তার স্ট্রাকচার এবং প্রত্যেকটা জায়গায় কোরআনের যে তাশাবুহু আছে, একটা কথা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলা এবং এমন সুন্দর করে যার মতন করে পৃথিবীর কোনো সাহিত্য এটা আনতে পারেনি। শুধু তাই না, কোরআনের এই যে সমস্ত কথাগুলো এখানে বলা আছে, 1350টা আয়াত আছে যেগুলো এক্সপেরিমেন্টাল সায়েন্সের সাথে জড়িত। এটা এমনভাবে বলা যে এখনকার বর্তমান সায়েন্স যে জায়গায় পৌঁছে, কোরআন 1400 বছর আগে এই কথাটা বলেছে। এবং এখন এখানে সংখ্যাতত্ত্ব নিয়েও কিন্তু এখন পড়াশুনো করা হচ্ছে। আশ্চর্য ব্যাপার যে কোরআনের মতো আনা কারোর পক্ষে সম্ভব হবে না, হয়নি এবং ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত কেউ আনতে পারবে না ইনশাআল্লাহ।